দেখছো? এদিক থেকে ঢুকবে, ওই তো ওই রাস্তায় আসবে, বুঝলে? ওই যে তোমার গাড়ি ঢুকে গেল, এবার এখান থেকে বেরোবে। ওই সামনের গলি থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে তারপর একেবারে এখান থেকে বেরিয়ে সোজা স্কুলে চলে যাবে। বৃহস্পতিবার আর আমি এখন পুজো দিতে বসেছি। এখন স্নান টান সব হয়ে গেছে, এবার হচ্ছে পুজো দিচ্ছি। ফুল তুলে এনেছি, গাছ আজকে এই কটা ফুল পেয়েছি, আরও আছে অনেক ওপরে জানো তো, হাত পাই না, তো ওই জন্য আর পারতে পারি না। তো আগে ঝটপট করে পুজোটা দিয়ে নিই, চকো আসার টাইম হয়ে যাবে। কুকুরগুলো হচ্ছে আমাদের পাড়ার কুকুর, ঠিক আছে? আর ওই দিকে একটা কালো রঙের কুকুর দেখতে পেয়েছে, ওইখানে ওই কুকুরটাকে দেখে এরা এখানে চিৎকার করছে, ঘেউ ঘেউ করছে। মানে ওদের পাড়ায় কেউ আসতে পারবে না, কেউ আসলেই ওরা ঘেউ ঘেউ শুরু করবে। দেখো কতগুলো, আর সব কটা একই কালার। মানে ওই দিকের পাড়ার কুকুর এদিকে আসতে পারবে না, এটাই হচ্ছে এদের মন্তব্য। সব কটা একসাথে 5 থেকে 6টা কুকুর প্রজেক্ট করেছ। বাও, এটা হচ্ছে আজকে ওদের স্কুলে প্রজেক্ট করিয়েছে। তুমি করেছো নাকি ম্যাম করে দিয়েছে? ম্যামও করেছে, আমিও সাথে একটু, মানে ম্যাম তোমাকে হেল্প করেছে, তাই তো? দেখি একটু আমাদের ফ্রেন্ডটাই করেছে, মানে আমি ড্রয়িংগুলো করে নিয়েছি আগে, তারপর আর কি করেছে। স্কেচ পেন দিয়ে করেছো ড্রয়িংগুলো? বাহ, সুন্দর হয়েছে। এটা কোথায় রাখবে? এটা কোথায় রাখবে? তাকাও এদিকে, কোথায় রাখবে এটা? আমার মামার বক্সে রাখবে। দেখাও ঠিক করে, দেখো কি সুন্দর ফটো ফ্রেম বানিয়েছে। জল পুরো শুকিয়ে গেছে। ভালো লাগে না জল থেকে হাঁটতে ভালো লাগে? করতে ওই দিক থেকে আসবে, ওদিক থেকে জল আছে, ওদিক থেকে সোনুদের বাড়ির সামনে জল না, ও জল থেকে আসবে। চকর স্যারের বাড়ির সামনে জল পুরো কমে গেছে, তাই জন্য চকর মন খারাপ। দেখি চকর, নোংরা জল থেকে হাঁটতে তোর ভালো লাগে? হ্যাঁ, ওই দেখ একটা জল পুরো শুকিয়ে গেছে, দেখো। আবার 2-1 দিন বৃষ্টি হবে, আবার হয়ে যাবে। সুন্দর আকাশে চাঁদ উঠেছে, অন্যদিন তো বৃষ্টির জন্য, মেঘের জন্য দেখা যায় না। আজকে বেশ পরিষ্কার গোল একদম চাঁদটা লাগছে দেখতে। আমি যাচ্ছি এখন চকোকে আনতে। আমার মুখ এখন দেখতে পারবে না অন্ধকারে, তাই জন্য রাস্তা থেকে হাঁটছি সেটা দেখাচ্ছি। কাল রাখির জন্য যা যা রান্না হবে সেই জিনিসগুলো আমি কেটে কুটে রাখবো একেবারে, তো তাই জন্য এই সরঞ্জামগুলো নিয়ে বসে পড়েছি। তারপর একটু বাজারে গেছিলাম রাখিগুলো কিনে আনতে। হ্যালো, এই দেখো রাখি এনেছি, চলো তোমাদের দেখাই কিরম দেখতে রাখি এনেছি। এই যে দেখো, এটা এনেছি হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য, আমার ভাইকে আমি পরাবো। আর এটা এনেছি চকর দাদাকে পরাবে। আর এই দুটো এনেছি, এই দুটো একটা ওর পাপাকে পরাবে, আর একটা দাদু আছে আমার বাপের বাড়িতে, মানে আমার মামা হয়, তো ওটা আমার মামাকে চকো ডাকে হচ্ছে রাঙা দাদা বলে, তো তাকে পরাবে একটা, আর একটা ওর পাপাকে পরাবে, ব্যাস। তো মোট 4টে আমি রাখি এনেছি। আর মিষ্টি তারপরে আছেই যা খাওয়া, মানে দুপুরবেলা খাবে, তো সেইগুলোর জন্য চিকেন টিকেন আনা হয়েছে। সব কিছু আমি আনলাম, কারণ চকর বাবা আজকে আসতে লেট হচ্ছে। আর চকর বাবা আমি জানি না যাবে, ও না, চকর বাবা যেতে পারবে না, কারণ তোমাদের বলেছিলাম যে আমার দিদা শাশুড়ি মারা গেছেন, তো ওই কারণে অসুচ পড়ে গেছে, তো আর পড়ানো যাবে না। ওই বাড়িতে তো আর মানে 1 বছর কোনো অনুষ্ঠান মানে কিছু করতে পারবে না। তো হ্যাঁ, এই হচ্ছে আমার রাখি কেনা হয়ে, রাখিগুলো আমি কিনেছি। আর আসার সময় চক একটা লিচি ড্রিঙ্ক কিনে এনেছে, ব্যাস এটাই কিনেছি। তো চলো আবার দেখা হবে রাখির দিন। এটা হচ্ছে রাখির দিন দুপুরবেলা, রাখির পূর্ণিমা তো 2টো অবধি ছিল। তো আমার ভাই না ঘুম থেকে অনেকটা লেট করে ওঠে, তো আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। বারবার করে ফোন করে ওকে ডিস্টার্ব করে দিচ্ছিলাম যে কখন আসবি। তো যাই হোক, ও টাইম মতন চলে এসছে, 1:10 কি 15 নাগাদ ও চলে এসছে। তারপরে তাড়াতাড়ি করে আমি স্নানটা সেরে আমি ওকে আগে রাখিটা পরিয়ে মিষ্টি খাইয়ে নিয়েছিলাম। আর হচ্ছে আমি ওকে বলছি যে নে এবার আমাকে প্রণাম কর। ও প্রণাম করলো। আর হচ্ছে শুধু আমি পড়াচ্ছি না, এখানে আমার বোনও এসছে, আমার মাসির মেয়ে, যাকে তোমরা মাঝে মধ্যেই ব্লগে দেখতে পাও। আর এই দেখো ভাই আমাকে 100 টাকা দিল। টাকাটা বড় কথা না, ও যে আমাকে মানে ও যে এসছে আমার বাড়িতে
প্রত্যেকবার হচ্ছে আমি বাপের বাড়ি গিয়ে পড়াই, বুঝলে তো। তো এইবার হচ্ছে ওকে ডেকেছি আমি, তো বলছে ঠিক আছে বড়দি ভাই আমার যদি ঘুম ভাঙে তাহলেই আমি যেতে পারবো, তা না হলে জানি না যেতে পারবো কি না, মানে এরকম বলেছে। আমি বলছি যে না ভাই আসিস, মানে এই প্রথমবার তোকে আমার বাড়িতে আমি ডাকছি রাখির জন্য আর কি, এমনি আগে এসছে কিন্তু রাখির জন্য, মানে ওকে আমার বাড়ি ডেকে কোনো সময় রাখি পরানো সেই সুযোগটা হয়নি। তারপরে আমি আর আমার এই বোনটা দুজনে মিলে ভাইকে রাখি পরিয়ে দিলাম। আমাদের এই ভাইটা না সবার থেকে ছোট ভাই, মানে আমরা 4 বোন, 4 বোনের মধ্যে আমার ভাই হচ্ছে সবার থেকে ছোট। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই, আমার মামার ছেলে, আর এটা হচ্ছে চকোর দাদা, একে তো তোমরা চেনোই, ভিডিও তো দেখেছো। আর এখানে হচ্ছে চকো আর অপু দুজনে মিলে বসে আছে। ভাই তোর হাতের রাখিটা দেখা, এই যে এই রাখিটা আমি পরিয়েছি, এটা আমার বোন পরিয়েছে। আর অনেকের তোর রাখিটা দেখা, এটা হচ্ছে চকো পরিয়েছে, আর ও পড়াতে পারেনি, রাখি কম পড়ে গেছে। চলো খেয়ে নাও। কেমন হয়েছে এই রান্না? দাঁড়া ভাই, কেমন হয়েছে? ভাইয়ের রান্না খুব ভালো লেগেছে। কেমন হয়েছে অনিকেত রান্না? দারুণ হয়েছে। তোমাদের কেমন লেগেছে? আমি ঝাল কম দিয়েছি, তোমরা খাবে তো? আর ভাইও ঝাল কম খায়, খাও। আমি আর বনু পরে বসবো, ওদের খাওয়া শেষ হোক আগে। আগে যাদের জন্য আজকের অনুষ্ঠানটা যাদের জন্য, তাদেরকে আগে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খেতে বসবো।